আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কারণে সিলেট নগরী জুড়ে সমালোচনার ঝড়, সহনীয় পর্যায়ে রাখতে সিটি মেয়রের আশ্বাস। অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির মানববন্ধন। প্রতি বছর বাংলাদেশে এসে বাংলাদেশি কোটায় সহজেই হজ করছেন শত শত প্রবাসী। এই কোটা কাজে লাগিয়ে হাজার হাজার প্রবাসীর হজ করার সুযোগ তৈরি। এবং ২০০৭ সালের ১৪ই মে আওয়ামী লীগ পরিবারের কালো অধ্যায়, সিলেট জেলা পরিষদে বললেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর সিলেট সিটি কর্পোরেশনের নতুন অ্যাসেসমেন্টের উপর হোল্ডিং ট্যাক্স ধার্য করা হয়েছে। হঠাৎ করে অতি উচ্চ হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কারণে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাধারণ মানুষের তীব্র সমালোচনার মুখে পড়েছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে এই হোল্ডিং ট্যাক্সের জন্য যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সে ব্যাপারে পুনর্মূল্যায়ন করার ঘোষণা দিয়েছেন মেয়র। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বর্তমানে সিলেটের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ইস্যুর নাম সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নতুনভাবে ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স। হুটহাট করে ৫ থেকে ৫০০ গুণ ট্যাক্স বৃদ্ধি করা অযৌক্তিক এবং লাগামহীন বলে উল্লেখ করেছেন সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এত টু মাচ হোল্ডিং ট্যাক্স দ্বিগুণ হইলে পারা যায়, তো ৩ গুণ ৪ গুণ হোল্ডিং ট্যাক্স দেওয়া কোনো মালিকের পক্ষে সম্ভব নাই। আমি প্রতি বছরে দিতাম ১৮৯ টাকা, ওদের ১৮৯ টাকা দিতাম, কিন্তু এখন আমারে ফালানি হয়েছে বাৎসরিক ১৭,০০০ টাকা। গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া হোল্ডিং ট্যাক্সের অ্যাসেসমেন্টের উপর প্রায় ৩০,০০০ ভবন মালিক আপত্তি ফরম সংগ্রহ করেছেন। বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে সিলেট মহানগরী জুড়ে সভা সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি চলমান রয়েছে। আমাদের সাথে আলোচনা না করে একতরফা টানিয়ে দিলেন আর বললেন যে আপনারা আসেন, আপনারা আপিল করুন, তারপরে আপনাদের কথা বিবেচনা করা হবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের ব্যবসায়ী সমাজ এটা মানবে না, প্লাস যারা প্রবাসী আছেন তারাও মানবে না। হঠাৎ করে ট্যাক্সের হার এত বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ২০২১ সালে সাবেক মেয়র আরিফুল হকের নেতৃত্বাধীন পরিষদের স্থগিত করা হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্যই রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে কোনো প্রকার আপত্তি থাকলে সেটি রিভিউ করার সুযোগ রয়েছে বলে জানান তিনি। ২০২১ সালে যখন বিগত পরিষদ ছিল, এই বিগত পরিষদ এটা পাশ করার আগে দেখা গেছে ওই সময় করোনা চলে আসছে। করোনার কারণে ওটা সাময়িক স্থগিত ছিল। আমাদের কিন্তু এই যে আমরা এই মাননীয় মেয়র মহোদয় দায়িত্ব নেওয়ার পরে আমরা শুধু রাজস্ব বৃদ্ধির সাথে ওই কাজটাকে, ধারাবাহিকতাটাকে আমরা শুধু বজায় রেখেছি। আমরা নতুন করে কারোর উপরে নতুন করে ট্যাক্স ধার্য করি না, কিছু নেই। এটা কিন্তু পূর্ববর্তী পাশ করা এবং স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদন হওয়া। তবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে তার পরিষদে আলোচনা হলেও তৎকালীন সময়ে নাগরিক প্রতিনিধিবৃন্দের আপত্তি থাকায় তিনি তা স্থগিত করেন। এটা তো আমরা কার্যকর করি নাই, আমরা স্থগিত করে আসছি। আমি নতুন পরিষদের কাছে অনুরোধ করব, একটা আলোচনার ভিতরে একটা স্ট্যান্ডার্ড এবং যাতে একটা ব্যালেন্স, একটা ট্যাক্সেশন যোগ করা হয়। এদিকে হোল্ডিং ট্যাক্সের কারণে জনগণের যাতে কোনো প্রকার কষ্ট না হয় সেজন্য রিভিউ বোর্ড গঠন করে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য পুনর্বিবেচনা করা হবে বলে জানান বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা ২৭টি ওয়ার্ডের জন্য ২৭টি রিভিউ বোর্ড করেছি যে আমরা কোনো কষ্ট দিতে চাই না, বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এটা কমিটেড, এবং সবাইকে ট্যাক্স দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে মানুষ যখন না বিশ্বাস, তখন এত উচ্চ হারে ট্যাক্স মানুষের জন্য মরার উপর খাড়ার গা বলে উল্লেখ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাই অতি দ্রুততম সময়ের মধ্যে হোল্ডিং ট্যাক্সের লাগাম টেনে ধরে জনমনে স্বস্তি প্রদানের আহ্বান সর্বস্তরের মানুষের। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, সিলেট নগরীতে হোল্ডিং ট্যাক্স ৫ থেকে ১ লাফে ৫০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, যা নগরবাসীর জন্য মরার উপর খাড়ার ঘাড় এর মতো। সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্তে পুরো নগরবাসী ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। অবিলম্বে অস্বাভাবিক হারে বর্ধিত ভৌতিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে, অন্যথায় সিলেটের জনগণ ক্ষুব্ধ রাস্তায় নেমে গেলে পরিণতি হবে ভয়াবহ।
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিসিক কর্তৃক অস্বাভাবিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেট মহানগর ৪২টি ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। অ্যাসেসমেন্টে রিঅ্যাসেসমেন্ট বার্ষিক মূল্যায়নের উপর কর নিরূপণ ক্রমে তালিকা প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আগামী সপ্তাহ থেকে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পর্যায়ক্রমে আলোচনা সভা করে ট্যাক্স নির্ধারণ নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ব্যাপারে ২৭টি ওয়ার্ডে রিভিউ বোর্ড গঠন করা হবে। পূর্ব নির্ধারিত সময় বর্ধিত করে ২৮শে মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদন রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নির্ধারণ করা হবে। এছাড়াও নতুন ১৫টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট স্থগিত এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেয়র জানান, কর আরোপ নিয়ে যারা আপত্তি করেছেন তাদের আবেদন শতভাগ স্বচ্ছতার মাধ্যমে রিভিউ করা হবে। এখানে কারো প্রতি অবিচার করা হবে না। যে কোনো বিষয়ে নাগরিকদের মতামতের ভিত্তিতে কাজ করবে সিসিক। সিলেটের নাগরিকদের নিয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে সহনীয় মাত্রায় কর নির্ধারণ করা হবে। এ বিষয়ে তিনি আবারও নগরবাসীর সহযোগিতা চেয়েছেন। যে ২৭টি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে, যেটা অনগোয়িং, এটা চলমান থাকবে এবং এটাকে আমরা ২৭টি বোর্ড করেছি। আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলররা সভাপতিত্বে ২ জন কাউন্সিলর থাকবেন, একজন ইঞ্জিনিয়ার থাকবেন, একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিজে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেনি, ওয়াচডগ থাকবেন। তো আমরা চাই যে একটি স্বচ্ছ সহনীয় অবস্থা। মশা নিয়ে ভাবনা আর না, সিলেট সিটি কর্পোরেশনের লোক দেখানো, মশার ঔষধ ছিটানো আর দেখতে চাই না স্লোগানে মশারি শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ, যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা সংগঠনগুলো যৌথভাবে এই কর্মসূচি পালন করে। এই শোভাযাত্রা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক এবং সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহসানুল হক তাহের। সিলেট কল্যাণ সংস্থার মহানগর সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় প্রতীকী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ তালেব হোসেন তালেব, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ মুক্তার আহমেদ তালুকদার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজমুল হোসাইন এবং সহসভাপতি আব্দুস সুবহান আজাদ সহ আরও অনেকে। নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রখর রোদ আর তীব্র দাবদাহ উপেক্ষা করে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। নির্বাচনের প্রচারণার সময় প্রায় শেষ হয়ে আসছে, আর এই শেষ মুহূর্তের সময় কাজে লাগাতে মাথার ঘাম পায়ে ফেলে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। আগামী ২১শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিংয়ে প্রচারণা। পাশাপাশি পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি হাট বাজার সহ গ্রামের জনপদ। হাটে মাঠে চা স্টলে নির্বাচন নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। কে হচ্ছেন আগামী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান? আসন্ন এই নির্বাচনে নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ ১৯ জন প্রার্থীর মধ্যে গত ২রা মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে পদপ্রার্থী ৮ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন অংশগ্রহণ করেছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,০৭,১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৩৬ আর নারী ভোটার ১,০৬,৪০৬ জন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। প্রতি বছর বাংলাদেশে এসে বাংলাদেশে কোটায় সহজেই হজ করছেন শত শত প্রবাসী। এই কোটা কাজে লাগিয়ে হাজার হাজার প্রবাসীর হজ করার সুযোগ তৈরি। এবং ২০০৭ সালের ১৪ই মে আওয়ামী লীগ পরিবারের কালো অধ্যায়, সিলেট জেলা পরিষদে বললেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।